যেরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম প্রিন্সেস ওয়ানিয়ার ওই ফক্সটাকে মেরে ফেলেছিল। আর অন্যদিকে লুজিয়া যে ছিল সে জেনে গিয়েছিল যে শাওইর ভিতরে একটা ফক্স ডেমন আছে বা ফক্স স্পিরিট আছে, আর এটা নিনচেনও জানতো, আর সে এটাও জানতো যে এটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে। আজকের এপিসোডের শুরুতে আমরা ওয়ানিয়ারকে দেখতে পাই যে একটা ফ্ল্যাশব্যাক দেখতেছিল যেখানে তার মার সাথে সে বসে খাবার খাচ্ছিল। তখনই সে বলে, আজকে আমার জন্মদিন, আর আমার জন্মদিন যখন আসে তখনই আমি সবচেয়ে বেশি খুশি হই, কারণ আপনি সেদিন আমার জন্য নিজের হাতে খাবার তৈরি করেন। তারপর ফ্ল্যাশব্যাক শেষ হয় আর ওয়ানিয়ারের পিছনে জেনারেল চলে আসে, আর সে আসার সাথে সাথে ওয়ানিয়ারকে একটা ট্রেজার দেয় আর বলে আমি এই ট্রেজারটা সেখানে পেয়েছি। তখনই ওয়ানিয়ার তাকে জিজ্ঞেস করে তুমি কি ওকে খুঁজে পেয়েছো? এটা শুনে সে না করে সে এখনো পর্যন্ত তাকে খুঁজে পায়নি। এর সাথে সে এটাও বলে সেখানে সে ওই বডিগুলোও পেয়েছে যে বডিগুলোর ওপর ওই ফক্স ডেমন কন্ট্রোল করে নিয়েছিল। তখনই ওয়ানিয়ার জেনারেলকে জিজ্ঞেস করে আচ্ছা আমার মা যেহেতু ইমমর্টাল ছিল তাহলে সে মরতে কিভাবে পারে? এটা শুনে জেনারেল বলতে থাকে যে সে যদি আসলে ট্রু ইমমর্টাল হতো তাহলে সে কখনোই মরা উচিত ছিল না, কিন্তু তারপরও সে মারা গেছে, কিন্তু এর উত্তর আমার কাছে নেই। তারপরে সিনেমা আমরা নিনচেনকে দেখতে পাই যে আসলে কিছু একটা করার চেষ্টা করতেছিল। সেখানে শাওই যখন তাকে জিজ্ঞেস করে তখন সে বলে সে এখানে ফক্স স্পিরিটরা বা ইভেল কোন স্পিরিট যাতে না আসতে পারে সেটার ব্যবস্থা করতেছে। কিন্তু শাওই বারবার একই প্রশ্ন করতেছিল, যে কারণে নিনচেন বুঝে যায় যে তার উপর ওই ফক্স স্পিরিট আবারও হেভি হয়ে গেছে, যে কারণে নিনচেন তাকে আবারও হোশে নিয়ে আসে। তারপরে আমরা আবারও ওয়ানিয়ারকে দেখতে পাই যে এখন গোসল করতেছিল, কিন্তু তার কাছে ওই জেনারেল বাকি 3টা ট্রেজার নিয়ে আসে, যেটার মধ্যে রেড আমব্রেলা, ব্যাম্বো স্ক্রল সহ আরো একটা স্ক্রল ছিল যেগুলা দিয়ে ওই ফক্স ডেমনের সোলগুলাকে আটকে রাখা হতো। তখনই ওই জেনারেল বলে যে উইন আপনার মনে হয় এই ট্রেজারগুলো একবার চেক করে নেওয়া উচিত। এটা শুনে সেও সবকিছু চেক করে নিয়ে ফেলে। তখনই সে জিজ্ঞেস করে তুমি কি ট্যাং ইউর খবর এখনো কি পেয়েছো? এটা শুনে জেনারেল বলে আমি এখনো পর্যন্ত তার কোনো খবর পাইনি। তখনই ওয়ানিয়ার এটা শুনে ভাবতে থাকে যে তার যদি আসলে কিছু হয় তাহলে সর্বপ্রথম সব দোষী হবে তার। তখনই জেনারেল আবার বলতে শুরু করে দেয় কুইন কিছুদিন পরে আপনার জন্মদিন, যে কারণে আমাদের মনে আপনি যেহেতু ওই ফক্সটাকেও হারিয়ে দিয়েছেন আপনার 16তম জন্মদিন আসার আগে, তাই আমাদের এটার জন্য অনেক সেলিব্রেশন করা উচিত। এটা শুনে তো ওয়ানিয়ার কিছুটা রেগে যায়, তখনই সেখান থেকে চলে যায়। তারপর সিমে তাকে একটা গাছের নিচে দেখতে পায় যেখানে সে একটা বক্স নিয়ে বসছিল, ওই বক্সের ভিতরে আসলে একটা বিয়ের কন্ট্রাক্ট ছিল। তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ওয়ানিয়ার যখন জিজ্ঞেস করে এটা কি, তখনই ওয়ানিয়ারের মা বলতে থাকে যে এটা একটা ম্যারেড কন্ট্রাক্ট, তুমি ফিউচারে গুজং এর যে লাস্ট ডিসেবল থাকবে তার সাথে তুমি বিয়ে করতে চলেছ। এটা শুনে ওয়ানিয়ার বলে তাহলে আমি তাকে চিনবো কিভাবে? সে বলে এটা শুনে তখন সময় হলে তুমি ঠিকই জেনে যাবে, কারণ সে সময় কেউ একজন একটা লেটার নিয়ে তোমার কাছে আসবে এই বিয়ের প্রস্তাব নিয়ে। এটা শুনে ওয়ানিয়ার বলে যে আমি তার দেখা করতে চাই না। এটা শুনে ওয়ানিয়ারের মা বলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, এটা ডেডলাইন এখনো পর্যন্ত আরো 10 বছর বাকি আছে। 10 বছর পরে যদি তোমার ওকে পছন্দ না হয় তাহলে তুমি চাইলে এটা বাতিলও করতে পারো। তারপর ফ্ল্যাশব্যাক শেষ হয় আর আমরা ওয়ানিয়ারকে দেখতে পাই যে ভাবতে থাকে এটা কোন ধরনের মেরিট কন্ট্রাক্ট যেটা আমি চাইলে বাতিলও করতে পারবো। তারপর আমরা লুজিয়াকে দেখতে পাই সে আসলে ওয়ানিয়ারের যে ফ্রেন্ড ছিল তাকে হিল করতেছিল। তখনই ওয়ানিয়ারের ফ্রেন্ডকে দেখানো যে অনেক খারাপভাবে ইনজার্ড ছিল আর সে তখনই হোশে চলে আসে। সে হোশে আসার সাথে সাথে লুজিয়াকে জিজ্ঞেস করে তুমি কে? এটা শুনে লুজিয়া বলতে শুরু করে দেয় আমি হলাম লুজিয়া আর আমি তিয়ানজং সেক্ট থেকে বিলং করি, আর তুমি আমার ট্রেজারের উপর বসে আসছো যে ট্রেজারটা যে কাউকে খুব সহজে হিল করতে পারে। আর তোমাকে আমি যখন পেয়েছিলাম তুমি অনেক বেশি ইনজার্ড ছিলে, আর তখন থেকে তুমি আমার ট্রেজারের উপরে শুয়ে আসছো, যে কারণ তুমি আস্তে আস্তে হিল হচ্ছ। আর আমি বলবো তুমি এখনো পর্যন্ত কিছুক্ষণ থাকো যাতে তুমি পুরোপুরি ভাবে হিল হয়ে যাও। তখনই ট্যাংইউ লুজিয়াকে বলে আচ্ছা ওই ফক্স ডেমনের কি খবর? এটা শুনে লুজিয়া বলতে শুরু করে দিয়ে ও ফক্স ডেমন অলরেডি মারা গিয়েছে। এটা শুনে তো ট্যাংইউ অনেক বেশি খুশি হয়ে যায় আর সে বলে থাকে আমি জানতাম মিস ওয়ানিয়ার কোনো না কোনো ভাবে ওই ফক্স ডেমনকে মেরে ফেলবে। আমি যখন ওই ফক্স ডেমনের সামনে ছিলাম তখন আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। এখন অন্যদিকে এই সব কিছু শুনে লুজিয়া বলতে থাকে আচ্ছা তাহলে তুমি সে ছিলে যে ওই সময় প্যালেসের উপর থেকে ওই ফরমেশনটা সরিয়ে দিয়েছিলে? এটা শুনে তো সে হ্যাঁ বলে, কিন্তু তখনই লুজিয়া বলে আচ্ছা ওই ট্রেজারটা ইউজ করতে হলে তো রয়্যাল ফ্যামিলির ব্লাড লাইন থাকে, তাহলে তুমি এটা কিভাবে ইউজ করেছো? এটা শুনে তেনু বলতে শুরু করে দেয় যে আমিও রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু আমি হলাম সে যাকে কখনই রয়্যাল ফ্যামিলির লোকেরা আপন করে নেয়নি। মিস লুজিয়া আর তার মা যদি না থাকতো তাহলে আমি আরো অনেক আগে মারা যেতাম। এটা শুনে লুজিয়া বলে এখন তোমার এত বেশি চিন্তা করার কোনো দরকার নেই, তুমি এখন ফোকাস করো নিজেকে হিল করার জন্য। তখনই ট্যাংইউ বলতে শুরু করে দেয় আচ্ছা ওই ফক্স ডেমন কি আসলে মারা গেছে? এটা শুনে লুজিয়া বলতে শুরু করে দেয় হ্যাঁ ওই ফক্স ডেমন আসলে মারা গেছে, আমার চোখের সামনে তার 4টা সোল ভ্যানিশ হয়ে গিয়েছিল, কিন্তু তার সিট যদি কারোর ভিতরে থাকে তাহলে সে আবারও রিভাইভ হতে পারবে। এটা শুনে তো ট্যাংইউ অনেক বেশি শখে যে আর বলতে থাকে তাহলে আরো বেশি সাবধান হওয়া উচিত। এটা শুনে লুজিয়া বলে শুধুমাত্র সিট হলেই চলবে না, সে যদি ওই ফক্স ডেমনের সেম অরিজিন থেকে বিলং করে তাহলে একমাত্র ওই ফক্স ডেমন আবারও রিভাইভ হতে পারবে, তার উপর সেটা আবার ফক্স স্পিরিটও হতে হবে। এটা শুনে তো ট্যাংইউ অনেক বেশি
শক হয়ে যায় আর বলতে থাকে আমি এমন কাউকে চিনি যার মধ্যে এই সকল গুণই আছে। তখনই সে লুজিয়ারকে শাওই সম্পর্কে জানায়। তারপর সিমশিপটা আর আমাদেরকে নিংচেনকে দেখানো যে কোনো কিছু করতেছিল। তখনই শাওই আসে জিজ্ঞেস করেছে ব্রাদার তুমি কি করতেছো। এটা শুনে নিংচেন বলতে থাকে আমি একটা টেকনিক ক্রাফট করার চেষ্টা করতেছি যেটা আমি সম্ভবত ভুলে গিয়েছি, যে কারণে আমি পুনরায় সেটা আবারও শেখার চেষ্টা করছি। তখনই শাওই বলে আমি এসব কোনো কিছুর উপরে বিলিভ করি না। এটা শুনে নিংচেন বলে আচ্ছা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছুটা অসুবিধার মধ্যে আছো, তুমি কি বলতে পারো এটা কেন। এটা শুনে শাওই বলতে শুরু করে দেয় আমি কখনো এটা বুঝতে পারতাছি না ওই ডেমন কেন আমার ভিতরেই তার সিট রেখেছে, আমি কেন। এটা শুনে শাওই কাঁদতে শুরু করে দেয়। তখনই নিংচেন বলে তুমি চিন্তা করো না, তোমার সাহায্যে আমরা ওই ডেমনকে বাইরে বের করবো আর তাকে মেরে ফেলবো। এটা শুনে শাওই বলে আপনার কাছে কি কোনো উত্তর আছে এটা। তখনই সেখানে একটা এভিল স্পিরিট চলে আসে। এটা যখন শাওই দেখে সে অনেকটাই ভয় পেয়ে যায়। তখনই নিংচেন বলে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, সে এভিল যা করতে চায় তোমাকে শুধু তা করার জন্য দিতে হবে আর আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। তারপরে ওই এভিল স্পিরিট শাওইকে পুরোপুরি ভাবে ঘিরে ফেলে চারদিক থেকে। তারপর সিমশিপটা আমরা দেখতে পাই 1 ইয়ারের কাছে লুজিয়া তার যে ফ্রেন্ড ছিল তেংইউ তাকে নিয়ে আসে, যেখানে তেংইউ 1 ইয়ারকে বলছিল যে আমার মনে হয় ওই ফক্স ডেমন এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে মরেনি। এটা শুনে 1 ইয়ার বলে এরকমটা কিভাবে হতে পারে, আমি ইমমর্টাল শট ইউজ করেছিলাম ওই ফক্স ডেমনকে মারার জন্য, যে কারণে তার সোল পর্যন্ত ভ্যানিশ হয়ে যাওয়ার কথা। এটা শুনে লুজিয়া বলে আচ্ছা কারোর কাছে যদি ফক্স স্পিরিট থাকে তাহলে। এটা শুনে 1 ইয়ার বলে শুধু ফক্স স্পিরিট থাকলেও হবে না, তার কাছে সেম স্পিসিসও থাকতে হবে। আর আমি যতটুকু জানি আমাদের এই স্টেটের ভিতরে এমন কেউ নেই যার কাছে ফক্স স্পিরিটের সেম স্পিসিস আছে। এটা শুনে লুজিয়া বলে আচ্ছা আমি তো বুঝলাম তোমার রেকর্ডের মধ্যে সবার নামই আছে আর সবার সম্পর্কে ভালোভাবে লেখা আছে, কিন্তু তাদের সম্পর্কে কি লেখা আছে যারা বাইরে থেকে এসেছে এই কয়েকদিনের ভিতরে। এটা শুনে তো 1 ইয়ার অনেক বেশি শকড হয়ে যায় আর সে ভাবতে থাকে যে আমি ভেবেছিলাম যে এরকমটা কিছু হতে পারে, এত সহজে ওই ফক্স ডেমন কিভাবে মারা যেতে পারে। তারপরে লুজিয়া শাওই সম্পর্কে 1 ইয়ারকে জানে। তারপর সিমশিপটা আর আমাদেরকে শাওইকে দেখানো হয় যাকে একটা ডেমন ধরে নিয়েছিল। তখনই ওই ডেমনটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়, কারণ শাওইর ভিতর থেকে এত পরিমাণে ইভেল এনার্জি বের হয়ে যায় ওই ডেমনই গায়েব হয়ে গেছে এই কারণে। তখনই শাওই বলতে থাকে আমি কখনো বুঝতে পারি না যে ব্রাদার আপনার আসলে উদ্দেশ্যটা কি, আমিও মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই। এটা শুনে নিনচেন বলে আচ্ছা আমি জানতে চাই যে আমার জুনিয়র সিস্টারের বডির মধ্যে কি আছে, ওই ভুইরা ফক্স ডেমন নাকি ওই নিউ ফক্স ডেমন যার একটা টেল ব্রোকেন। এটা শুনে ওই ফক্স ডেমন বলতে শুরু করে দিয়ে ওই বুইরা তো কখনই মরে গিয়েছে, আমি হলাম নতুন আর আমার কাছেই এই একটা টেল আছে যেটার একটা টেল ব্রোকেন। এটা বলে সে তার একটা টেল বাইরে বের করে আনে। তখনই নিনচেন বলতে শুরু করে দিয়ে তুমি যদি আমার জুনিয়র সিস্টারের বডির মধ্যে না হতে তাহলে এতক্ষণ আমি তোমাকে মেরে ফেলতাম। এটা বলেই নিনচেন তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু শাওই খুব সহজেই তার অ্যাটাকটা আটকে দেয় তার টেলের সাহায্যে। আর তারপরে আমরা তার একটা ফুল ট্রান্সফরমেশনও দেখতে পাই, মানে ওই ফক্স ডেমনটার, যেটার কারণে শাওইর পিছনে আরো 4-5টা টেলস চলে আসে আর সে পুরোপুরি ফক্স ডেমনে কনভার্ট হয়ে যায়। মানে যদিও এখনো পর্যন্ত মানুষই ছিল কিন্তু 4-5টা টেলস বাইরে বের হয়ে আসে আর তার মাথার উপর দিয়ে ফক্সের মতো কানও চলে আসে। এর সাথে ওই ফক্স ডেমন এটাও বলে যে ওই ফক্স ডেমন যেহেতু মরে গিয়েছে তাই তার যত পাওয়ার আছে যেগুলো এখনো পর্যন্ত বেঁচে আছে এখন সে পাওয়ারগুলো আমার হয়ে গিয়েছে। এর সাথে সে এটাও বলে যে সে লংগিটি রিয়ালামে পৌঁছে গিয়েছে, মানে এটা একটা লেভেল সিস্টেম আর কি। তখনই আমরা দেখতে পাই শাওইর বডি থেকে অনেক পরিমাণে ইভেল এনার্জি বের হচ্ছে। তখনই সে বলে থাকে সিনিয়র ব্রাদার এখন আপনাকে কে বাঁচাবে। এটা বলে সে নিংচেনের উপর অ্যাটাক করে দেয় আর নিংচেন ঘরের বাইরে গিয়ে পড়ে আর আমরা তার পিঠে কিছু ক্ষতর দাগও দেখতে পাই যেগুলো অবশ্যই অনেক বেশি পাওয়ারফুল ছিল। তারপরে ওই ফক্স ডেমন যখন বাইরে বেরিয়ে আসে নিংচেন তার ট্র্যাপ অ্যাক্টিভেট করে দেয়। তখনই নিংচেন বলে এটাই সেই ট্র্যাপ যেটাকে আমি একটু আগে এখানে বসে বসে ক্রাফট করতেছিলাম আর তুমি এটা সম্পর্কে আমাকে তখন জিজ্ঞেস করছিলে। কিন্তু ওই ফক্স ডেমন কিছুক্ষণের মধ্যেই ওই পুরো ট্র্যাপই ভেঙে ফেলে। তখনই আমরা দেখতে পাই নিংচেন অলরেডি এখান থেকে গায়েব হয়ে গেছে। এটা দেখে ওই ফক্স ডেমন বলতে থাকে সিনিয়র ব্রাদার আপনি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসেন, না হলে কিন্তু আপনার কারণে আপনার এই জুনিয়র সিস্টার মারা যেতে পারে। তখনই আমরা নিংচেনকে দেখতে পাই যে একটা গাছের পিছনে লুকিয়ে ছিল আর সে একটা ট্র্যাপ অ্যাক্টিভেট করার চেষ্টা করতেছিল যেটা সে একটা স্ক্রলের মধ্যে লিখে রেখেছিল। তখনই নিংচেনের ফরমেশন অ্যাক্টিভেট হতে শুরু করতে। এটা থেকে ওই ফক্স স্পিরিট বলে যে আমার মনে হয় তোমার আরো একটু প্র্যাকটিস করা উচিত, কারণ এত ছোট স্ক্রল দিয়ে আমাকে কখনোই আটকাতে পারবে না। কিন্তু ওই ফরমেশন যখন আস্তে আস্তে হ্যাপি হতে শুরু করে দেয় ওই ফক্স স্পিরিট অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়। ততক্ষণে নিংচেন তার পিছনে চলে আসে আর তার মাথার উপর ধরে ওই মন্ত্রগুলো আবারও বলতে শুরু করে দেয়, যে কারণে ওই স্পিরিট আরো বেশি জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়। এরই মধ্যে ওই স্পিরিটের যত ইভেল এনার্জি আছে সেগুলা নিংচেনের উপরও হ্যাভি হওয়ার চেষ্টা করে, কিন্তু নিংচেন যতটা তাড়াতাড়ি সম্ভব এটা করার চেষ্টা করতেছিল আর তার উপর ওই ইভেল স্পিরিটের এনার্জি হাবি হওয়ার জন্য দিতাছিল না। কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই ফক্স ডেমন নিংচেনের পুরো ফরমেশনই ব্রেক করে দেয় আর নিংচেন এটা দেখে অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ ওই
ফক্স ডেমনের দিকে করে দেয়, এটা দিকে ওই ফক্স ডেমনও নিংচেনের দিকে করে দেয়। আর তাদের পাওয়ার যখন একসাথে ক্ল্যাশ হয় তখনই ওই ফক্স ডেমন বলতে শুরু করে দেয় সিনিয়র ব্রাদার নিজেও লংজিভিটি রিয়ালামের পাওয়ার ইউজ করতেছে। আমার মনে হচ্ছে আমার সিনিয়র ব্রাদার আমাকে এখনো পর্যন্ত সব বলেনি তার সম্পর্কে, আর আমার এখনো মনে হচ্ছে আমার সিনিয়র ব্রাদারের কাছে এখনো পর্যন্ত অনেক সিক্রেট আছে যেগুলো আমি জানি না। কিন্তু তারপরও সিনিয়র ব্রাদার আপনি আমাকে হারাতে পারবেন না, এটা বলে সে নিংচেনকে অনেকটা দূরে ঠেলে দেয়। আর আমরা দেখতে পাই নিংচেন তার হাতকে দেখতে শুরু করে দেয়, আমার মনে হয় জুড়ে মারছিল নিংচেনকে। তখনই ওই ফক্স ডেমন বলতে শুরু করে দেয়, ব্রাদার আপনি যদি আমার কাছে খুব খারাপভাবে মাপ চান তাহলে আমি আপনাকে ক্ষমা করতে পারি। কিন্তু নিংচেন তার কথার কোনো পাত্তাই দেয় না, সে তার ব্লাড ইউজ করে একটা ফরমেশন তৈরি করতে শুরু করে দেয়। এটা দেখে ওই ফক্স ডেমন মজা উড়াতে যাবে, কিন্তু ততক্ষণে নিংচেন অনেক পাওয়ারফুল একটা স্ল্যাশ অ্যাটাক তার উপরে করে দেয়। এটা দেখে তো ওই ফক্স ডেমন অনেক বেশি শক হয়ে যায়, আর চারদিকে ধুলো উড়ে যায়। যখন ধুলো সরে আমরা দেখতে পাই নিংচেন এখানে নেই। এটা দেখে ওই ফক্স ডেমন বলতে শুরু করে দেয়, দেখেন সিনিয়র ব্রাদার আপনার সাথে লুকোচুরি খেলার কোনো সময় নেই আমার কাছে, তাই আপনি তাড়াতাড়ি চলে আসেন যাতে আমি আমার কাজ করে এখান থেকে চলে যেতে পারি। তখন নিংচেন তার পিছনে চলে আসে আর তার ভিতর থেকে ওই ফক্স ডেমনকে বাইরে বের করানোর চেষ্টা করে, কিন্তু তখনই আমরা দেখতে পাই সে উল্টা হয়ে লটকে গিয়েছে। আর ওই ফক্স যেমন বলতে শুরু করে দেয়, আমার মনে হয় এবার তোমার অনুমান ভুল হয়ে গিয়েছে। এটা থেকে নিংচেন নিজে অনেক বেশি শক্ত হয়ে যায়, আসে জিজ্ঞেস করে তার কোথায় ভুল হয়েছে। এটা শুনে ওই ফক্স স্পিরিটও এক্সপ্লেন করতে শুরু করে দেয়, যদি আমার ভিতরে কোনো ডেমনিক স্পিরিট বা স্পিসিস নেই, কিন্তু তারপরও আমাকে তুমি এসব ভাবে কিছুই করতে পারবে না, কারণ আমি নিজে কোনো ডেমন স্পিরিট না, আমি নিজে ডেমন। মানে সে বলার চেষ্টা করতেছে সে অনেক বেশি পাওয়ারফুল। এর সাথে ওই ফক্স ডেমন নিংচেনকে বলে, তোমার এখন হার মেনে নেওয়া উচিত, কারণ তুমি আমাকে কখনোই আর হারাতে পারবে না, আর কিছুক্ষণের মধ্যে তুমি মরতে চলেছো। এটা বলে নিংচেনকে সে অনেক জোরে উপরের দিকে ছুঁড়ে মেরে দেয়। এর সাথে সে নিজেও নিংচেনের উপরে চলে যায় আর নিংচেনের উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয়। আর এদের সাথে আমাদের আজকের এপিসোড এখানে শেষ হয়ে যায়।